খেলা শুরু হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কোন বিষয় পড়তেছিলাম? আসসালামু আলাইকুম। সিফাত আলোচনা করা হয়েছে। গুণ। সিফাত সিফাত কত নম্বর আলোচনা চলছিল? মনে নাই? স্যার 4 নম্বর অবধি হয়েছিল। 4 নম্বরটা হয়ে গেছিল। জি, আলহামদুলিল্লাহ। আমরা সিফাত সম্পর্কে কয়টা আকীদা পড়ছি? 1 নম্বর হচ্ছে সিফাতুল্লাহ তাআলা সিফাতু কামাল, সবগুলি পূর্ণ অর্থ জ্ঞাপক, তাই তো? লা নাকসা জি, ফীহি বিওয়াজহিল উজুব, এর মধ্যে কোনো ত্রুটি নাই কোনো দিক থেকে। আল্লাহর গুণের কোনো ত্রুটি হিসাব করা যাবে না, সবগুলি কি পূর্ণ অর্থ জ্ঞাপক, পূর্ণ অর্থ জ্ঞাপক। এবং সেখানে দলিল আলোচনা করেছি। 1 নম্বর এটা। 2 নম্বর ছিল সিফাতের অধ্যায় নামের অধ্যায়ের চেয়ে প্রশস্ত। অর্থ হচ্ছে সিফাত নামের চেয়েও বেশি, সিফাত নামের চেয়েও বেশি, তাই না? সিফাত নামের চেয়েও বেশি। তাহলে জি, এটা 2 নম্বর গেছে। 3 নম্বর পড়াইছিলাম সিফাত 2 ভাগে বিভক্ত, সিফাত সুবুতিয়া, সিফাত সালবিয়া। কিছু সিফাত আছে সাব্যস্ত করার জন্য আর কিছু সিফাত অসাব্যস্ত করার জন্য। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, এগুলো হলো সুবুতিয়া বা সাব্যস্ত করা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এগুলো হলো অসাব্যস্তকরণ, নেগেটিভ। পজিটিভ না, নেগেটিভ গুণ, নো করার গুণ, নো করার গুণ, সরি নো করার গুণ। আল্লাহর জন্য না, আল্লাহর জন্য নয় এটা বলার গুণ। 4 নম্বর যেটা পড়েছিলাম, আল্লাহর গুণসমূহ সবই হচ্ছে সিফাত মাদহ ওয়া কামাল।
সবগুলোর মধ্যে প্রশংসা রয়েছে, সিফাত সুবুতিয়া, যেগুলি সাব্যস্ত করে, এগুলি কি সাব্যস্ত করে, এগুলির মধ্যে সবগুলি হচ্ছে প্রশংসা গুণ, অর্থাৎ এগুলিতে সব প্রশংসা রয়েছে এবং পূর্ণতা রয়েছে। যত বেশি সাব্যস্ত করা হয় তত বেশি আল্লাহর পূর্ণতা বেশি, আল্লাহ তাআলার গুণ বেশি প্রকাশ করে, আল্লাহর পূর্ণতা বেশি সাব্যস্ত হয়। যত বেশি সাব্যস্ত করা হবে ততই আল্লাহর মর্যাদা বৃদ্ধি। আল্লাহর মধ্যে এমনি আছে, আমাদের কাছে আল্লাহর মর্যাদা বেশি প্রকাশ পাবে, আমাদের কাছে আল্লাহর মর্যাদা বেশি প্রকাশ পাবে। বুঝাতে পারছি? আল্লাহর যে সমস্ত পজিটিভ গুণ এগুলি বেশি বেশি বর্ণনা করতে হয়। যেমন তিনি জ্ঞানী, তিনি হাকিম, তিনি সিত্তির, তার অনেক গুণ, এগুলি বেশি বেশি প্রকাশ করতে হয়। তার চোখ আছে, তার কি আছে? চোখ আছে। আর কি আছে? তার হাত আছে। এটা প্রকাশ করলে যেগুলি যে সমস্ত গুণ নাই, মানে যেগুলো নেগেটিভ, ওগুলি কম বর্ণনা করতে হয়। যেমন যেমন তিনি তো অপারগ নন, এটা বর্ণনা করা হচ্ছে তিনি তো ক্ষমতাবান, এটা বলা উচিত। হ্যাঁ, যেমন তিনি তার সন্তান হয় না, তিনি, এগুলি বর্ণনা করা হচ্ছে, বর্ণনা করা দরকার তিনি সকলকে ভালোবাসেন, সকলকে তার প্রাপ্তি দেন। এভাবে বেশি বেশি গুণ, পজিটিভ গুণগুলো বর্ণনা করা হচ্ছে, নেগেটিভ গুণগুলো কম বর্ণনা। নেগেটিভ গুণ কেন সাব্যস্ত করতে হবে? কারণ নেগেটিভ গুণের বিপরীতটা সাব্যস্ত করার জন্য। এটা পড়াইছি না? জি বুঝছেন ওস্তাদ। কিনা? পড়াইছি না? জি যে পড়াইছিলাম। যেমন আমি বলি নেগেটিভ, যদি আপনি বলেন যে যদি আপনার বাড়িতে কোনো বাদশা আসে, রাজা বাদশা আসে, প্রেসিডেন্ট আসে, আপনি যে বলেন যে আপনি তো ঘর মুছেন না, আপনি কাপড় ধোন না, আপনি ময়লা ঝাড়ু দেন না, আপনি খেদমতগার না, আপনি রান্না বান্নাকারী না, এটা সুন্দর হয় না। আপনি যদি বলেন যে আপনি বেশি বেশি করে দান করেন, আপনি মানুষকে ইনসাফ করেন, আপনি মানুষের প্রতি দয়া করেন, আপনার হাত দরাজ, আপনি খুব রহমদিল, এগুলি যত বলতে পারেন ততই তিনি খুশি হবেন। আর যদি বলেন যে আপনি তো কাপড় ধোবা না, নাফিক না, এগুলি বলার অর্থ হচ্ছে আপনি তাকে অপমান করেন। নেগেটিভ কথা কেন বলবেন? বুঝতে পারছি? তাহলে আল্লাহ তাআলার পজিটিভ যেগুলো গুণ, এগুলো যত বেশি করা যায় তত আল্লাহ তাআলার মর্যাদা বেশি প্রকাশ পায়। আর আল্লাহ তাআলার যে সমস্ত গুণ আল্লাহ তাআলার জন্য নেগেটিভ গুণ বলে স্বীকৃত, সেগুলি যত কম পারো তত বলা যায়, তত কম বলা হয়, কম বলা যায়। তাহলে নেগেটিভ গুণগুলো যেগুলি আসছে কি জন্য আসছে? এর বিপরীত পজিটিভ গুণ সাব্যস্ত করার জন্য। সুতরাং হ্যাঁ, নেগেটিভ গুণগুলো যত কম বলা যায়। আমরা বলছিলাম নেগেটিভ গুণ কখন উল্লেখ করতে হয়? নেগেটিভ গুণ কখন উল্লেখ করতে হয়? কয়েকটা কারণ বলছিলাম। এক নম্বর হচ্ছে বিপরীতটা যে পূর্ণ, এটা বোঝানোর জন্য। যেমন আল্লাহ বলছে লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নাই। এটা কেন বলছে বিপরীতটা হচ্ছে ওয়াহুয়াস সামিউল বাসির, এটা বোঝানোর জন্য। ব্যাপকভাবে আল্লাহ তাআলার পূর্ণতা ব্যাপক বোঝানোর জন্য নেগেটিভটা উল্লেখ করা হয়। যেমন বলছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো কোনো কিছু নাই। এটা দ্বারা বুঝাইছে যে তিনি স্বয়ং সম্পূর্ণ এবং তিনি একক সত্তা এবং তিনি কারো মুখাপেক্ষী নন। এই জন্য লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ বলে ও তার পজিটিভ গুণগুলোকে সাব্যস্ত করা হয়েছে, ব্যাপক পজিটিভ গুণ সাব্যস্ত করা হয়েছে। এক নম্বর, তাই না? দ্বিতীয় যে কারণে নেগেটিভ গুণ উল্লেখ করতে হয় তা হচ্ছে যে মিথ্যাবাদীরা কখনো কখনো আল্লাহর জন্য এমন কিছু জিনিস সাব্যস্ত করে, এগুলো তিনি নো করেছেন। যেমন মিথ্যাবাদীরা বলছে আল্লাহর জন্য আল্লাহর সন্তান আছে, আল্লাহ এটা অস্বীকার করে বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এবং বলেছেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে যে কোরআনে কারিম বলেছেন যে আন দাউ লির রহমান ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগি লির রহমান আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, সূরা মারইয়ামের 91-92 নম্বর আয়াত।
এই হলো 2 নম্বর কারণ, যে কারণে নেগেটিভ গুণ উল্লেখ করে কোরআন। প্রথমটা হচ্ছে বিপরীতে পরিপূর্ণ সম্মানকে প্রতিষ্ঠা করার জন্য ব্যাপকভাবে। দ্বিতীয়টা হচ্ছে কেউ একটা মিথ্যা দাবি করছে, এটাকে নো করার জন্য। তৃতীয় হচ্ছে আল্লাহ তাআলা কখনো নেগেটিভ গুণ কখনো উল্লেখ করেছেন এই জন্য যে কারো কাছে হয়তো মনে হতে পারে আল্লাহ যা বলছে এর মধ্যে কোনো একটা নেগেটিভ কিছু আসে কিনা, এটা বন্ধ করার জন্য। এটা পড়াইছিলাম গত সপ্তাহে, আমার মনে আছে গত রাতে। সেটা বন্ধ করার জন্য নেগেটিভ গুণ উল্লেখ করা হয়। যেমন আল্লাহ তাআলা বলছেন যে তিনি আসমান এবং জমিন 6 দিনে সৃষ্টি করেছেন। হ্যাঁ, এটার পরে কেউ হয়তো মনে করতে পারে যে সপ্তম দিনে তিনি খুব ক্লান্ত হয়ে গেছেন। এইজন্য সপ্তম দিন কথা উল্লেখ করেন না। এইজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া মা মাসসানা মিন লুগুব। 6 দিনে সৃষ্টি করলো, আমার কোনো কি পায় নাই? হ্যাঁ, ক্লান্তি পায় নাই। ঘুম এটা পায় নো না, করার জন্য, সন্ধ্যা হ্যাঁ, পায় না। এটা নো করার জন্য নেগেটিভ গুণটা উল্লেখ করেছে। কারণ হ্যাঁ, কারো কাছে মনে হতে পারে যে তার কোনো ত্রুটি পাইছে, এই ত্রুটি বন্ধ করার জন্য করেছেন। তাহলে কয়টা কারণ হইলো? 3টা কারণ। আচ্ছা, হ্যাঁ, তিনটে জি। তবে আল্লাহ তিনটে তাআলা অর্থাৎ নেগেটিভ গুণ কি কি কারণে উল্লেখ করেন? ব্যাপক পূর্ণতা বোঝানোর জন্য, মিথ্যার জবাব অসংখ্য। দেওয়ার জন্য, ত্রুটিপূর্ণ মানসিক চিন্তা থেকে মুক্ত করার জন্য। ওকে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এটাই চাচ্ছিলাম। ঠিক আছে। তাহলে নেগেটিভ গুণ এই কাজগুলো এর জন্য উল্লেখ করে থাকেন। নেগেটিভ গুণ উল্লেখ করে থাকেন। এর বাইরে যত পজিটিভ গুণ যত বেশি করবেন ততই আল্লাহ তাআলার মহত্ব প্রকাশ পাবে। নেগেটিভ গুণ যত আল্লাহ যা বলছে সেটা বিশেষ কারণে বলছে, বিশেষ কারণে আমার থাকতে হবে। যত বেশি কম ব্যবস্থা করা যায়। এর বিপরীতে আপনি দেখবেন আশারি মাতুরিদিরা অথবা কালাম শাস্ত্রবিদরা অথবা দার্শনিকরা এরা সবসময় জাহামিয়ারা আল্লাহর নেগেটিভ গুণ উল্লেখ করতে বেশি পছন্দ করে। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। জি, মাঝখানে চলে উস্তাদ। গেছিল বোধহয়, নেট চলে গেছিল। আচ্ছা, এর বাইরে নেগেটিভ গুণ উল্লেখ করে বিশেষ কারণ, আর পজিটিভ যত বেশি উল্লেখ করবেন ততই আল্লাহ তাআলার মর্যাদা প্রকাশ পাবে। বেদাতীরা আর কালাম শাস্ত্রবিদরা আশারীরা মাতুরিদিরা এরা সবসময় নেগেটিভ গুণ পছন্দ করে। কি বলে? আল্লাহ তাআলা লা দিদ্দা লাহু, এটা বানাইছে। লা দাখিল আলম ওরা খারিজাহু, তিনি জগতের ভিতরে নয় বাহিরেও নয়, তিনি উপরেও নন নিচেও নন, তিনি ডাইনেও নন বামেও নন, তিনি এটাও নন ওইটাও নন, শুধু নো 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 নো। এর দ্বারা আল্লাহ তাআলার কি হয়? সম্মান হয় না অপমান করা হয়? এর দ্বারা আল্লাহ অপমানিত তাআলাকে করা হয়। অপমান করা হয়েছে। আপনারা ভালো করে জানেন যে নেগেটিভ গুণ বেশি উল্লেখ করতে হয় না। নেগেটিভ গুণ উল্লেখ বেশি করলে দুনিয়ার মানুষও অপমান বোধ করে। তাহলে আল্লাহর জন্য কেন আপনি নেগেটিভ গুণ উল্লেখ করছেন? আল্লাহ যা বলছে সেগুলি কেন বলবেন না? সেগুলি অবশ্যই আপনাকে বলতে হবে। বুঝতে পারছেন? জি। একটুকু হচ্ছে 4 নম্বর। 5 নম্বর, 5 নম্বর, আল্লাহর যে সমস্ত সাব্যস্তকৃত গুণ, যে সমস্ত গুণ আল্লাহর জন্য সাব্যস্ত করা হয়েছে সেগুলো 2 প্রকার। সাব্যস্তকৃত গুণ 2 প্রকার। কেমন? গুণ বলছি 2 প্রকার। প্রথমে কি মনে আছে? একটা সিফাত সালবি সুবুতিয়া, একটা হলো সালবিয়া। সাব্যস্তকৃত গুণ, একটা হলো অসাব্যস্তকৃত গুণ। তো অসাব্যস্তকৃত গুণ আলোচনা শেষ। সাব্যস্তকৃত গুণের গুণ 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে দাতিয়া, একটা হচ্ছে ফেলিয়া। একটা কি? দাতিয়া, একটা হচ্ছে ফেলিয়া। জাতি হচ্ছে সত্তার সাথে সম্পৃক্ত, সত্তার সাথে সম্পৃক্ত, যেটা কোনোদিন নো হয় না, সবসময় আছে। যখন ইচ্ছা তখন করেন তা নয়, এটা সবসময় থাকে। আরেকটা হচ্ছে ফেলিয়া। এটা হচ্ছে
এটা যখন ইচ্ছা তখন তিনি সেটা, যখন ইচ্ছা তখন তার এই গুণ, যখন তিনি ইচ্ছা করেন তিনি সেটার বহিঃপ্রকাশ ঘটান, যখন তিনি ইচ্ছা করেন তখন সেটা করেন। তাহলে আপনি এখন দেখেন তো, একটা হচ্ছে সত্তাগত গুণ যেটা সবসময় আছে, আর একটা হচ্ছে কর্মগত গুণ, আর একটা কি কর্মগত গুণ। তাহলে আল্লাহর সাব্যস্তকৃত গুণ কয় ভাগে বিভক্ত? কয় ভাগে? দুই ভাগে। দুই ভাগে, যা দুই ভাগে। একটা হচ্ছে সাব্যস্ত, একটা হচ্ছে সত্তাগত, একটা হচ্ছে আরেকটা হচ্ছে কর্মগত। সত্তাগত গুণ, সত্তাগত গুণ আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে খাবারিয়া, একটা হচ্ছে মানবিয়া। খাবারিয়া, খাবারিয়া বুঝছেন? খবরিয়া বুঝছেন? খবরিয়া অর্থ আল্লাহ খবর দিছে। খবর বোঝেন না? সংবাদ। আল্লাহ জানাইছে বলেই বলছি, নাহলে বলতে পারতাম না। আল্লাহ জানাইছে বলেই বলছি, না হলে বলতে পারতাম না। আল্লাহ জানাইছে বলেই বলছি, না হলে বলতে পারতাম না। বুঝছেন তো? যেমন কি আল্লাহর চেহারা, আল্লাহর দুই হাত, আল্লাহর দুই চোখ, আল্লাহর দুই পা, আল্লাহ তাআলার এরপর আল্লাহ তাআলার পায়ের নলা, এরপর আল্লাহ তাআলা আঙ্গুল, পাঁচ আঙ্গুল। কেমন? আল্লাহ তাআলা আঙ্গুল। হ্যাঁ, এইগুলি হচ্ছে, এগুলি কি বলা হয় বলেন? এগুলি কি বলা হয়, কে বলতে পারবেন? সত্তাগত। সত্তাগত গুণ যা, সত্তাগত গুণ যা, যা খাবারিয়া। খাবারিয়া মানে আল্লাহ সংবাদ দিয়েছে বলেই বলছি, বিবেকে দিয়ে বলা নয়। বিবেক দিয়ে এগুলি বলি না, বিবেক দিয়ে এগুলি বলি না। ঠিক আছে? বিবেক দিয়ে এগুলি বলা যায় না, এগুলি হচ্ছে সত্তাগত। তো বিবেক এগুলিকে অস্বীকার করে না, বিবেক এগুলিকে অস্বীকার করে না, তবে এগুলি হচ্ছে সত্তাগত। ঠিক। আর একটি গুণ হচ্ছে, আর একটি গুণ হচ্ছে, আরেক প্রকার গুণ হচ্ছে অর্থগত। অর্থগত, সত্তাগত না। অর্থাৎ যেই গুণগুলো সত্তাগত, এগুলি খবর তারা। আরেকটা হচ্ছে মানে সরি, সত্তাগত গুণ দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে খাবারিয়া, আরেকটা হচ্ছে মানবিয়া। খাবারিয়া অর্থ যেটা সংবাদ দিছে বলে বলছি, আরেকটা হচ্ছে অর্থগত, যেটা সংবাদও আছে, হ্যাঁ, সংবাদ না দিয়ে সাব্যস্ত করছি না, আবার এটা বিবেকও বলে, বিবেকও বলে। যেমন যেটা, এটা কি, যেমন হায়াত, আল্লাহর জীবন আছে, আল্লাহর জ্ঞান আছে, আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহর শোনা, আল্লাহ শোনেন, আল্লাহ দেখেন, আল্লাহর ইজ্জত আছে, আল্লাহর হেকমত আছে। এগুলিকে বলা হয় সিফাত জাতিয়া মানবিয়া। সিফাত জাতিয়া মানবিয়া। আর আল্লাহর চেহারা, আল্লাহর হাত, আল্লাহর দুই চোখ, আল্লাহর দুই পা, আল্লাহ তাআলার পায়ের নলা, আল্লাহ তাআলার আঙ্গুল, এগুলি হচ্ছে, এগুলি হচ্ছে আল্লাহ তাআলার সত্তাগত গুণ। তবে এগুলিকে বলা হয় খাবারিয়া। কে সুন্দর করে বুঝিয়ে বলতে পারবেন দেখি? একজন বলেন তো। একজন বলতে পারবেন? উস্তাদ, আল্লাহ তাআলার গুণগুলিকে দুই ভাগে বিভক্ত করা হয়। একটা হলো সাব্যস্তকরণ, একটা অসাব্যস্তকরণ। না, এটা তো, অসাব্যস্তকরণ হ্যাঁ, এটা তো আগে গেছে। হ্যাঁ, তারপর বলেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ওইগুলোকে তারপরে আবার দুই ভাগে বিভক্ত করা হয়। একটা হলো জাতিয়া, একটা হলো ফেলিয়া। জাতীয় হলো সত্তাগত, যা সবসময় সত্তার সাথে যুক্ত। আর আবার বলি, ফেলিয়া আমি হলো বলি। হ্যাঁ, কর্মের সাথে যুক্ত। হ্যাঁ, তারপরে হুম, সুবুতিয়া গুলি দুই ভাগে বিভক্ত। যেগুলো সাব্যস্ত করা সেগুলো দুই ভাগে বিভক্ত। যেগুলো সাব্যস্ত করা হয় সেগুলি দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে কি কর্ম সত্তাগত, একটা কর্মগত। সত্তাগত গুণ আবার দুই ভাগে বিভক্ত। বলেন। একটা হচ্ছে খাবারিয়া, একটা হলো মানবিয়া। মানবিয়া। এগুলিকে ঠিক আছে। জি এগুলি সবই কিন্তু খাবারি সুবুতিয়া। জি। জি সাব্যস্তকরণ।
সুবুতিয়া সাব্যস্তকরণ উস্তাদ। সাব্যস্তকরণ। সালবিয়া হচ্ছে অসাব্যস্তকরণ। সুবুতিয়া কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। জাতিয়া, ফেলিয়া। জাতিয়া কবে বিভক্ত? দুই ভাগে। ফেলিয়া, খবরিয়া, মানবিয়া। মানবিয়া, খবরিয়া। ঠিক আছে? উদাহরণ দিতে পারবেন? জি। উদাহরণ দেন তো দেখি। খাবরিয়া হলো যে আল্লাহর পক্ষ থেকে সংবাদ হিসেবে আমরা পেয়েছি, যেমন আল্লাহর চেহারা, হাত, পা, আঙ্গুল। আর জি মানবীয় জি হলো এটি সংবাদ ও বিবেক দ্বারা মানে সম্পর্কিত, যেমন জি জি হায়াত। যেমন হায়াত, এলেম, কুদরত, এগুলো। জি জি, মাশাআল্লাহ, হয়েছে। মাশাআল্লাহ, আমি খুব খুশি হয়েছি এটাতে। আলহামদুলিল্লাহ, আপনি বুঝছেন, এটাই বড় কথা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন রইল ফেলিয়া। দ্বিতীয় প্রকার গুণ কি? সাব্যস্তকৃত গুণের মধ্যে দ্বিতীয়টি হইল ফেলিয়া। ফেলিয়া মানে কি? কর্মগত গুণ। কি? কর্মগত গুণ। কর্মগত গুণ, বুঝছেন? কর্মগত গুণ অর্থাৎ আল্লাহ কিছু একটা করছেন, আল্লাহ কিছু একটা করেন, সব সময় না। যখন ইচ্ছা করেন, যখন ইচ্ছেন করেন না। যখন ইচ্ছা করেন, যখন ইচ্ছা সেটা করেন না। যেমন তিনি আরশের উপর উঠেছেন, যেমন তিনি নিকট আসমানে নেমে আসেন। বুঝছে? বুঝছেন কথাটা? এটা ছাড়াও তিনি আপনার দোয়া, আপনার উপর সন্তুষ্ট হন, আপনার শত্রুদের উপর অসন্তুষ্ট হন, তিনি আপনাকে সন্তান দেন, তিনি আপনাকে ক্ষমা করেন, তিনি আপনাকে দয়া করেন, তিনি আপনার প্রতি রহমত নাজিল করেন, তিনি আপনার গুনাহগুলো গোপন করেন, তিনি আপনার জন্য বিভিন্ন রকমের অর্ডার দেন। এগুলি সবগুলি কি করেন? তিনি যা করেন 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 সবই কি? কর্মগত ফেলিয়ার। গুণ, ফেলিয়া। এগুলিকে বলা হয় ফেলিয়া। এগুলি কি বলা হয়? ফেলিয়া। তিনি করেন 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 করেন, বুঝছেন তো? তিনি কি কি করেন? তিনি কি করেন? তিনি আরশের উপরে উঠেন, তিনি নিকট আসমানে নেমে আসেন, তিনি বলতে থাকেন, তিনি দয়া করেন, তিনি সন্তুষ্ট হন, তিনি অসন্তুষ্ট হন, তিনি আশ্চর্য হন, তিনি তিনি কাউকে সন্তান দেন, অর্ডার দেন, তিনি কাউকে মৃত্যু দেন, কিন্তু তাকে জীবন দেন। তিনি যা করেন, বুঝছেন তো? যত করা আছে এগুলিকে কি বলা হয়? সিফাত ফেলিয়া। ফেলিয়া। এগুলি কি বলা হয়? সিফাত ফেলিয়া। সিফাতে ফেলিয়া। মনে থাকবে তো? এখন তো বুঝছেন তো, তাই না? যেমন জি ওস্তাদ। জি, আচ্ছা। এখন বুঝতে পারছেন যে এই সিফাতটা সিফাত ফেলিয়া, এগুলো কোনোটা আছে এরকম যে এটা মূলের দিক থেকে জাতিয়া, আবার যখন ইচ্ছা তখন করার দিক থেকে ফেলিয়া। বুঝছেন কিনা? বুঝাই দিই। যেমন আল্লাহ তাআলার কথা বলার গুণটি তার অনেক পুরাতন, একেবারে মানে আজাল। এটা বলে কি? জাতিয়া। কথা বলার গুণটি তার জাতিয়া, সত্তাগত ভাবে তিনি কথা বলেন। কথা বলার গুণটি তার সত্তাগত, কিন্তু যখন ইচ্ছা তখন কথা বলেন। এটা এদিক থেকে এটা কি? ফেলিয়া। কথা বলার গুণ তার জাতিয়া, কিন্তু যখন তিনি আদমের সাথে কথা বলছেন তখন ফেলিয়া। যখন তিনি আমাদের নবীর সাথে কথা বলছেন তখন ফেলিয়া কর্মগত। যখন তিনি মুসার সাথে কথা বলছেন তখন ফেলিয়া কর্মগত। যখন তিনি ফেরেশতাদের কোনো কিছু করতে বলেন তখন কি? ফেলিয়া। প্রতি রাত্রি তিনি অর্ডার দেন, কাউকে এটা করো এটা করো, কাউকে অসুস্থ করো, কাউকে সুস্থ করো। এই অর্ডারগুলি কি? সিফাত। এগুলি হচ্ছে ফেলিয়া। সিফাত ফেলিয়া। তাহলে বোঝা গেল আল্লাহর গুণগুলো প্রথমে হচ্ছে দুই ভাগ বিভক্ত। একটা হচ্ছে কি? সুবুতিয়া, একটা হলো সুবুতিয়া সালবিয়া। সালবিয়া গুলি কেন করা হয় এটা বলছি, তিন কারণে সালবিয়া আসে। সুবুতিয়া গুলো দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে জাতিয়া, একটা হচ্ছে ফেলিয়া। জাতিয়া দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে খাবারিয়া, একটা হচ্ছে মানবিয়া। ফেলিয়া দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে
হ্যাঁ, ফেলিয়া দুই ভাগে বিভক্ত, বলি নাই না? ফেলিয়া যে ফেলিয়ার জাত সত্তাগত, বলি না, এখনো বলি নাই। আচ্ছা, ফেলিয়াগুলো তো আমরা বুঝছি। ফেলিয়াগুলোর মধ্যে কোনটা আছে জাতীয় হয় একদিক থেকে, একদিকে ফেলিয়া হয়, যেমন কথা বলার গুণটি, তাই না? জি বুঝছেন ওস্তাদ। কিনা? আচ্ছা, আসেন। ফেলিয়া আবার দুই ভাগে বিভক্ত। ফেলিয়া যেটা জাতিয়া, যে ফেলিয়া যেটা এটাকে বলে এখতিয়ারিয়া, যখন ইচ্ছা তখন করেন। হ্যাঁ, ফেলিয়া যখন ইচ্ছা তখন করেন, নিজে যেটার মধ্যে মফউল নাই এটাই তার গুণ, আর যেটার মধ্যে মফউল আছে এটা তার গুণ নয়, এটা তার কর্ম। যেমন আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করা তার গুণ, আমি হচ্ছি তার কর্ম। আল্লাহ আরশের উপরে উঠেছেন, এখানে আরেকটা নাই। আরশের উপরে উঠার পরে আরেকটা হয়ে গেছে এমনটা নাই। বুঝা গেল? আল্লাহ আরশের উপরে উঠেছেন, এটা তার কি গুণ? ফেলিয়া লাজেমা। আর আমাকে সৃষ্টি করেছেন ফেলিয়া মুতাআদ্দিয়া। এটা কঠিন হয়ে যায়, এটা বুঝাবো না, যে থাক, যতদূর বুঝছেন যতদূর থাকেন। তাহলে ফেলিয়া তাহলে আল্লাহর সিফাত সুবুতিয়া যেগুলি সাব্যস্ত করা, এগুলি দুই রকম। একটা হচ্ছে জাতীয়, একটা হচ্ছে ফেলিয়া। জাতীয় দুই প্রকার, একটা হচ্ছে মানবীয়, একটা হচ্ছে খাবারিয়া। ফেলিয়া হ্যাঁ, কর্মগত গুণ আছে অনেকগুলো, যেটা উল্লেখ করেছি। আর কিছু গুণ আছে আল্লাহর একদিক দিয়ে জাতিয়া আসলের দিক থেকে, আর এককের দিক থেকে ফেলিয়া। এককের দিক থেকে কর্ম, যে কোনো জিনিস হওয়ার দিক থেকে একক, যখন ইচ্ছা তখন হওয়ার দিক থেকে ফেলিয়া। যেমন কথা বলার গুণটি। হ্যাঁ, আর এটুকু বুঝে আসছে? এটুকু বুঝে আসছে? হ্যাঁ সাবা, জি জি ওস্তাদ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটুকু বোঝানো কঠিন ছিল, এটুকু বুঝে ফেলছেন। আলহামদুলিল্লাহ, আমরা এখন আল্লাহর গুণগুলি যথাযথভাবে জানতে পেরেছি। আল্লাহর গুণগুলি যথাযথ জানতে পেরেছি। আল্লাহর গুণগুলি কতগুলি প্রকার বুঝতে পারছি। আচ্ছা, এখন একটু বলি, সেটা হচ্ছে যে একটা একটু বলি, সেটা হচ্ছে আহ আমাদের মধ্যে আর আশারি মাতুরির মধ্যে এবারে পার্থক্য কি, বা অন্যদের মধ্যে এবারে পার্থক্য কি, এটা একটু বুঝাই দেই, নাহলে আপনারা বুঝতে পারবেন না। তো কেমন? প্রথমত হচ্ছে আশারি মাতুরিদের নিকট সিফাত ফেলিয়া নাই। বুঝছেন কিনা? সুবুতিয়া আছে, যেগুলো খাবারিয়া, এগুলি তারা মানে না। কোনগুলি মানে? মানবিয়া অল্প 7টা মানে, আরগুলি মানে না। মানবিয়া আরো শত শত আছে, এগুলি তারা মানে না। কয়টা মানে? 7টা। তাহলে আপনি যখন আঁকবেন, আমরা আঁকতে পারলে দেখা দিতে পারতাম। ধরেন আল্লাহর গুণগুলো প্রথমে আমরা ভাগ করছি সুবুতিয়া, সালবিয়া। ওরা সুবুতিয়া সালবিয়া এটা তারা মানে, কিন্তু সালবিয়া গুলি আমরা বলছি সীমিত, ওরা অনেক বসে বসে নিজেরা বসে বসে বানায়। যেটা আল্লাহ বলেন না, আল্লাহ রসুল বলেন নাই, নতুন নতুন এটা বানায় 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 বলে, অনবরত সালবিয়া বলতে থাকে। আর আমরা বলি সালবিয়া, আল্লাহ রসুল যা বলেছেন এটা বলতে হবে। কেন? 3 কারণ বর্ণনা করেছি। আচ্ছা, আর আসেন সুবুতিয়ার দিক থেকে। সুবুতিয়া আমরা বলছি জাতিয়া আছে, আর কি আছে? ফেলিয়া আছে। ওরা ফেলিয়া। বলে কোনো ফেলিয়া নাই, কোনো ফেলিয়া নাই, একদম বাদ, নাউজুবিল্লাহ। আর জাতিয়াকে আমরা বলি যে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে খাবারিয়া, একটা হচ্ছে মানবিয়া। ওরা বলে না, কোনো খবরিয়া নাই। তো সব মানবী আছে কিনা? তো মানবীর মধ্যে মাত্র 7টা আছে, আর কোনো মানবী গুণ নাই। বলেন তো আল্লাহর গুণটা কেমনে তারা উড়ে দিল? কথা কি বুঝছেন? বুঝছেন? এই জন্য আল্লাহর কালামকে তারা জি কি বলে আলহামদুলিল্লাহ। জানেন? আল্লাহর কালামকে আমরা বলছি কালাম একদিক থেকে, আল্লাহর কথা বলার গুণটি একদিক থেকে দাতিয়া, আর একক কথা বলার গুণ থেকে এটা কি? ফেলিয়া, কর্মগত গুণ। ওরা বলে যে না, ফেলিয়া বলতে কিছু নাই। আল্লাহর কথা বলার গুণটি জাতিয়া, তিনি একবার বলে ফেলছেন, আর তিনি কথা বলেন না, এখন তিনি কোনো কথা বলেন না। এই জন্য তারা বলে কলামে নাফসি। তার মনের ভিতরে, তার মন, তার মানে তার ভিতরে, আল্লাহ সত্তার ভিতরে যে জ্ঞান আছে, যে কথা আছে, এটাই। তিনি কোনো কথা বলেন না। তাদের মতে আল্লাহর কথা শোনা যায় না, আল্লাহর কথার কোনো আল্লাহর কথার কোনো বর্ণ নাই, আল্লাহর কথার কোনো শব্দ নাই, আল্লাহর কথার কোনো
আহ, ইয়া নাই, মানে আওয়াজ নাই, এগুলো তারা বলতে থাকে। পার্থক্য বুঝছেন? আর মুতাজিলারা জি। বলে আল্লাহ তাআলা কথা বলা এটা কোনো গুণে নাই, আল্লাহর কোনো গুণ নাই। মুতাজিলা আল্লাহর কোনো গুণ সাব্যস্ত করে না, বলে যে কথা বলা এটা সৃষ্ট জিনিস, আল্লাহ এটা সৃষ্টি করেন, আল্লাহ এটা সৃষ্টি করেন, আল্লাহ কথা সৃষ্টি করেন, তার না এটা, এটা তিনি কথা সৃষ্টি করেন। অর্থাৎ দুনিয়াতে কথা সৃষ্টি করে দেন, বাতাসে বাতাসে ঘর্ষণ লাগে কথা কেমনে বের হইতে হবে বের করাইয়া দেন, তিনি আসলে কথা বলেন না, নাউজুবিল্লাহ। শুধু কথা নয়, আল্লাহর কোনো গুণেই মুতাজিলারা স্বীকার করে না। এইটা গেল একদিক। এর উপরে মুতাজিলাদের যিনি ওস্তাদ যারা ছিল জাহমিয়া, ওরা আল্লাহর নামও স্বীকার করে না, গুণও স্বীকার করে না। এর ওস্তাদ, উপরের দিকের ওস্তাদ হচ্ছে দার্শনিক তথাকথিত, হ্যাঁ, দার্শনিক, হ্যাঁ, এরা মুসলিম দার্শনিক নামে পরিচিত। এরা এরা আল্লাহর আলাদা অস্তিত্ব স্বীকার করে না। এরা বলছে আল্লাহর অস্তিত্ব শুধু ব্রেনে মেনে নেওয়া যায় যে একটা সত্তার অস্তিত্ব আছে, কিন্তু বাইরে কোনো অস্তিত্ব থাকতে পারে না। এদের মধ্যে যারা দুর্ভাগা, এরা বলে যে আল্লাহর অস্তিত্ব বাইরে থাকলে, হ্যাঁ, এদের অস্তিত্ব, এদের মধ্যে যারা জাহামিয়া, এদের ছাত্র যারা জাহামিয়া, এরা বলে যে এরা দুই ভাগে বিভক্ত। একদল বলে যে সর্বত্র বিরাজমান, একদল বলে বাইরে নাই। হ্যাঁ, মানে এরাও বাইরে নাই বলে, অর্থাৎ আল্লাহর অস্তিত্ব কোথাও থাকতে পারবে না। এই সর্বশেষ আশারি মাতুরিদিরা এই জায়গায় চলে আসছে। আল্লাহর অস্তিত্বের ব্যাপারে তারা বলে আল্লাহ উপরে থাকতে পারবে না, উপরে থাকলে দিক হয়ে যাবে, পাঁচ দিন কোনো দিকে থাকতে পারবে না। আল্লাহর কোনো, আল্লাহ কোথাও নাই, উপরেও নাই, নিচেও নাই, ডানেও নাই, বামেও নাই। তো নাই, তো নাই আর কি, নাউজুবিল্লাহ। তো আল্লাহ আছেন, হ্যাঁ আছেন, কোথায় জানি না। তো আবার নাই বলে কে, ডাইনে বামে কোথাও, উপরে নিচে কোথাও নাই, তো কোথায় জানি না। এটা হচ্ছে কারা, এরা আশারি এবং মাতুরিদিরা সর্বশেষ এই নীতিতে আসছে। আপনি কি বুঝতে পারছেন? আপনারা ওস্তাদ, কি বুঝছেন বলেন? আশারি মাতুরিদিরা সুবুতিয়া এর জাতিয়া মানে, কিন্তু খাবারিয়া খাবারিয়া মানে, কিন্তু মানবিয়া মানে না, তাই তো? না না, মানবীয় মানে খবরিয়া মানে না। মানবীয় মানে খাওয়ারিয়া মানে উল্টা। জি। মানবীয় সবগুলি মানে না, মানবীয়ের মধ্যে শত শতর মধ্যে মাত্র 7টা মানে। আবার বলবো, জি। আবার বলি বুঝবেন। জি। আল্লাহর গুণগুলো তো দুই ভাগে বিভক্ত আমাদের নিকট, একটা কি সুবুতিয়া, একটা সালবিয়া। তো এরা কি করে, সালবিয়া তো আমরা বলি যে 3 কারণে হয়, খুব বেশি না, সীমিত। ওরা শুধু সালবিয়া আলোচনা করবে, বুঝছেন, শুধু সালবিয়া পছন্দ করে, যে নো 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 নো, এটা বেশি বলবে, আর আমাদের দিকে এটা কম। আর আমরা সুবুতিয়া সাব্যস্ত করি, আল্লাহ সাব্যস্ত করা গুণকে আমরা বলি যে আল্লাহর এই সাব্যস্ত করা গুণগুলি দুই ভাগে বিভক্ত, জাতিয়া এবং ফেলিয়া। এরা বলে ফেলিয়া কোনো গুণে নাই, শুধু জাতিয়া। আচ্ছা, তো জাতীয় গুণ সব মানেন কি না? কয় না না, আমরা বলি জাতীয়, আমরা কি বলি জাতীয় আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে কি খাবারিয়া, একটা হচ্ছে মানবিয়া। এরা বলে যে না, খাবারিয়া এগুলি মানি না, মানবিয়া এগুলি মানেন কি না? কয় মানবিয়া এগুলির মধ্যে 7টা মানি, আর বাকিগুলি মানি না। এবার বুঝছেন? এবার বুঝছেন জি ওস্তাদ, না বুঝেন না? বুঝতে পারছি ওস্তাদ। আবার বুঝা, আবার বলতে হবে। না ওস্তাদ। সহজ হয়ে গেছে আশা করি, তাই না? জি, জি। আ- আলহামদুলিল্লাহ। কোনো প্রশ্ন থাকলে আসতে পারে, অসুবিধা নাই, কিন্তু ভয় পাবেন না, কারণ হচ্ছে বুঝতে হবে আগে জিনিসটা, তাই না? আফওয়ান, একটু লাইন, ব্যাটারি শেষ হয়ে গেছে। হ্যাঁ। কি বুঝতে পারছেন? এই কায়দাটা কি জি বুঝতে পারছেন ভালো করে? জি এই কায়দাটা ওস্তাদ। বুঝলে আমরা নতুন কায়দায় যাব, নতুন কায়দায় যাব। আল্লাহ সিফাতগুলির প্রকারভেদ বুঝা আশা করি সহজ হচ্ছে আপনাদের জন্য এখন, তাই না? জি। জি এখন কে ওস্তাদ। কি মানে না এটা বুঝেন, আমি আইকিয়া দিতে পারলে ভালো হইতো, আইকিয়া দিতে পারলে ভালো হইতো, তাই না? আবার বলতে বলবো, জি। জি সহজে বলি, ওস্তাদ, একদম আরেকবার সহজ বলেন। শুনেন।
আল্লাহর সিফাত প্রথমে দুই ভাগে বিভক্ত, সুবুতিয়া, সালবিয়া। সুবুতিয়া গুলো আমাদের নিকট অনেক, আর সালবিয়া গুলো আমাদের নিকট সীমিত, কোরআন হাদিসে কম আসছে। এরা এরা সালবিয়া গুলোকে শুনতে পাচ্ছেন? শুনতে সালবিয়া পাচ্ছি গুলোকে এরা স্যার, বাড়িয়ে শুনতে তোলে। পাচ্ছি, শুনতে পাচ্ছি। সালবিয়া গুলোকে এরা বাড়িয়ে তোলে, আর অনেক বেশি বেশি বর্ণনা করে। আর আমাদের নিকট এগুলি সীমিত, কোরআন হাদিস যেগুলো আসছে এগুলো বেশি বাড়াই বলা যাবে না। আর যেগুলি আসছে এগুলো তিন কারণে আসছে, এটা উল্লেখ করেছি আমরা। আর জাতি সুবুতিয়া গুলো দুই ভাগে বিভক্ত, আমরা বলি জাতিয়া এবং ফেলিয়া, তাই না? জাতিয়া এবং জি ফেলিয়া। ওরা বলে ফেলিয়া বলে কোনো গুণ নাই, একদম আউট। শত শত গুণকে অস্বীকার করে কারা? আশারি মাতৃদিরা। আর হ্যাঁ, তো বলেন তাহলে জাতিয়া, বলছে হ্যাঁ, জাতিয়া আমরা বলি দুই ভাগে বিভক্ত, খাবারিয়া মানবিয়া। ওরা বলে না, খাবারিয়াও নাই, শুধু মানবিয়া আছে। শুধু মানবিয়া সবগুলি মানেন? না না, এগুলি সবগুলি মানে, এগুলোর মধ্যে 7টা মানি। ঘুরে ফিরে কয়টা তারা মানলো? মাত্র 7টা গুণ মানলো, মাত্র 7টা গুণ মানলো। আর সালবিয়া অনেকগুলো গুণ নিজেরা বাড়াইলো, যেগুলো কোরআন সুন্নায় নাই, যেগুলো কোরআন সুন্নায় নাই। বুঝতে পারছেন কথাটা? জি আমি একটা জিনিস দেখাই তো বুঝতে পারবেন। একটা ছবি কি দেখতে পাচ্ছেন? না দেখেন না? দেখেন না? না দেখা যাবে। হুম, মানে বই আসে নাই তো। কি রে? আচ্ছা, পরে আসে নাই, আমি পরে আপনাদেরকে শেয়ার করবো। নাহলে আপনার ছবি তুলতেছিলাম, হুম, আমার কম্পিউটার থেকে ছবি তুলে দেখাতেছিলাম। আমি কি বুঝাতে পারছি? এখন বুঝাতে পারছি? আল্লাহর গুণগুলো জি আবার ওস্তাদ। বলছি, এটা মুখস্থ করার জিনিস। আল্লাহর গুণগুলো দুই বিভক্ত, সুবুতিয়া, সালবিয়া। সুবুতিয়া দুই বিভক্ত, জাতিয়া, ফেলিয়া। জাতিয়া দুই বিভক্ত, মানবিয়া, খবরিয়া। এরা কি করে? সুবুতিয়াকে শুধু জাতিয়া মনে করে, আছে মনে করে, ফেলিয়া নাই মনে করে। আর জাতিয়ারকে আমরা বলি খবরিয়া আছে, মানবিয়া আছে। ওরা খবরিয়াকে অস্বীকার করে, শুধু মানবিয়াকে মানে। মানবিয়াকে সবগুলি মানে না, শুধু 7টা মানে, শেষ। ঘুরে ফিরে 7টাই মানে, আর কিছু মানে না। আর যেগুলি নেগেটিভ গুণ ওরা নিজেরা বসে বসে বানায়, যেগুলো কোরআন হাদিসে আসে নাই সেগুলি নেগেটিভ গুণ বসে বসে বানায়। এখন কি বুঝে আসছে? জি জি আলহামদুলিল্লাহ। ওস্তাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখন এই অধ্যায় বাদ দিয়ে সামনের অধ্যায়ে যাব। কত নম্বর কায়দা পড়ছিলাম? 5 নম্বর। এখন 6 নম্বর কায়দা। 6 নম্বর কায়দা হচ্ছে যে আল্লাহর গুণ সাব্যস্ত করার ক্ষেত্রে আমরা তো কত রকমের গুণ সাব্যস্ত করি। আমরা প্রথমে বলছি সুবুতিয়া, সালবিয়া দুইটাই সাব্যস্ত করি। সুবুতিয়ার মধ্যে জাতিয়া, ফেলিয়া দুইটাই সাব্যস্ত করি, তাই না? জাতিয়ার মধ্যে হ্যাঁ, খবরিয়া, মানবিয়া দুইটাই সাব্যস্ত করি। ফেলিয়া সাব্যস্ত করি। আবার কোন কোন গুণকে বলি ফেলিয়া জাতীয় একসাথে দুইটা হইতে পারে, এটাও বলি। এগুলি সব আমরা সাব্যস্ত করি। এগুলি সাব্যস্ত করার ক্ষেত্রে দুইটা দুইটা মহা সমস্যা থেকে দূরে থাকতে হবে, দুইটা নিষিদ্ধ জিনিস থেকে দূরে থাকতে হবে। এগুলি সাব্যস্ত করার ক্ষেত্রে, আল্লাহর সিফাত সাব্যস্ত করার ক্ষেত্রে দুইটা খারাপ জিনিস থেকে দূরে থাকতে হবে, দুইটা নিষিদ্ধ জিনিস থেকে, বড় নিষিদ্ধ জিনিস থেকে দূরে থাকতে হবে। একটা হচ্ছে তামসিল, একটা হচ্ছে তাকয়িফ। একটা হচ্ছে তামসিল, একটা হচ্ছে তাকয়িফ। বুঝতে পারছেন? দুইটাই বলবো। তামসিল অর্থ কি? তামসিল অর্থ হচ্ছে এইটা বলা যে আল্লাহ যে সমস্ত সিফাত গুণাবলী দিয়েছেন, এই আল্লাহর গুণাবলীগুলো বর্ণনা করেছেন, এগুলো সৃষ্টিকুলের গুণের মতো, সৃষ্টিকুলের গুণের মতো। আল্লাহর গুণগুলো ব্যাপকভাবে, যে আল্লাহর সমস্ত গুণেই
সৃষ্টিকুলের গুণের মতো, এগুলি কি বলা হয়? তামসিল। এটাকে বলা হয় কি? তামসিল। তামসিল, যে আল্লাহর গুণগুলো ব্যাপক অর্থে সৃষ্টিকুলের গুণের মতো মনে করলে এগুলো বলে তামসিল। এটা বাতিল জিনিস, এটা সাব্যস্ত করা বাতিল, এটা বলা যাবে না। আল্লাহর মতো মনে করা যাবে না, আর সৃষ্টিকুলের মতো মনে করা যাবে না আল্লাহর গুণগুলোকে। কারণ আল্লাহ তাআলা বলছেন সূরা শুরার 11 নম্বরে, লাইসা কামিসলিহি শাই। আবার আল্লাহ বলেছেন, আফামান ইয়াখলুকু কামান লা ইয়াখলুক আফালা তাযাক্কারুন। সূরা নাহলের 17 নম্বর আয়াতে, যিনি সৃষ্টি করেন তিনি কি তার মতো হবেন যিনি সৃষ্টি করেন না? তোমরা কি একটু বুঝবে না? সূরা নাহলের 17 নম্বর আয়াতে বলছেন। আবার আল্লাহ তাআলা বলছেন, হাল তা'লামু লাহু সামিয়া। তার মতো সমনামের কেউ কি আছে? তার মতো কেউ কি আছে? আবার আল্লাহ বলছেন, লাম ইয়াকুল্লাহু ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার সমকক্ষ কেউ নাই। এর অর্থ হচ্ছে, এটা সূরা ইখলাসের, আর আগেরটা সূরা মারইয়ামের। হাল তা'লামু লাহু সামিয়া সূরা মারইয়ামের 65, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সূরা ইখলাসের 4 নম্বর আয়াত। এগুলিতে আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন যে তামসিল নিষিদ্ধ। তামসিল অর্থ হচ্ছে আল্লাহর গুণগুলোকে সৃষ্টির গুণের মতো বিশ্বাস করে সাব্যস্ত করা। আল্লাহর গুণগুলোকে সৃষ্টির গুণের মতো বিশ্বাস করে সাব্যস্ত করা, এটা নিষিদ্ধ। এটা নিষিদ্ধ। আয়াত পড়ছি কয়টা? কয়টা? 3টা। চারটা আয়াত। তাহলে কি বুঝতে পারছেন কথাটা, যে আল্লাহর গুণগুলোকে সৃষ্টির গুণের মতো করে সাব্যস্ত করা যাবে না, কারণ আল্লাহ সাব্যস্ত করা যাবে না, কারণ আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। কোরআনে উল্লেখ আছে 4 আয়াতে। ঠিক আকলও একই কথা বলে। আকল কেন একই কথা বলে? আকল বলে যে, বিবেক বলে যে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে সম্পর্ক হচ্ছে একটা একটার বিপরীত। সুতরাং একটা একটার সমগুণ সম্পন্ন হবে না। নামে মিলতে পারে কিন্তু বাস্তবে একরকম হবে না। সৃষ্টি যেহেতু, অস্তিত্ব যেহেতু আছে, মিলে গেছে, কিন্তু তাই বলে দুটার অস্তিত্ব একরকম না। একটা সত্তাগত, আরেকটা তিনি রাখছেন বলে আমার অস্তিত্ব আছে। যেমন যেমন আল্লাহর ক্ষমতা আর উটের ক্ষমতা একরকম না। আল্লাহর ক্ষমতা এত বেশি যে উট তো ক্ষমতা পাইছে আল্লাহর কাছ থেকে। ঠিক অনুরূপে সৃষ্টির মাঝেও দুইটা একরকম হয় না। সৃষ্টি, উটের ক্ষমতা আছে, আবার পিঁপড়ার ক্ষমতা আছে, দুইটা কি একরকম? তাহলে বোঝা গেল যে যে সৃষ্টির মাঝে এই দুইটা একরকম না। তাহলে স্রষ্টা এবং সৃষ্টির মাঝে যে এই গুণগুলো সাব্যস্ত করার ক্ষেত্রে একরকম করে সাব্যস্ত করা যাবে না। এটা কি বুঝাতে পারছি? দ্বিতীয় যে কারণে আল্লাহর গুণগুলোকে সৃষ্টির গুণের মতো করে সাব্যস্ত করা বিশ্বাস করা যাবে না, সেটা হচ্ছে যে স্রষ্টা হচ্ছেন সর্বদিক থেকে পরিপূর্ণ, আর সৃষ্টি হচ্ছে, তার গুণগুলো হচ্ছে অপূর্ণাঙ্গ। স্রষ্টা পূর্ণতা দেন। সুতরাং দুইটা একরকম হইতে পারে না। বুঝছেন কিনা? জি উস্তাদ। তাহলে বোঝা গেল যে আল্লাহর গুণগুলো সাব্যস্ত করার ক্ষেত্রে দুইটা জিনিস থেকে দূরে থাকতে হবে। একটা হচ্ছে তামসিল, আর একটা হচ্ছে তাকয়িফ। তামসিল কেন সাব্যস্ত করা যাবে না, বা আল্লাহর গুণগুলোকে সৃষ্টির গুণের মতো সাব্যস্ত করার বিশ্বাসটা রাখা যাবে না, কারণ আল্লাহ কোরআনে 4 আয়াতে নিষেধ করে দিয়েছেন। আর বিবেক দুইভাবে এটাকে নিষেধ বলে। এক ভাব হচ্ছে স্রষ্টা, মানুষের ক্ষমতা অনেক, মানুষ সৃষ্টির মধ্যে পরস্পরের ক্ষমতা অনেক কি থাকে, অনেক পার্থক্য থাকে। সুতরাং স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে ক্ষমতা পার্থক্য হবেই। আর দ্বিতীয় কারণ হচ্ছে স্রষ্টার গুণ পরিপূর্ণ, সৃষ্টির গুণ অপূর্ণ আর পূর্ণ কোনোদিন একরকম হইতে পারে না। সুতরাং আল্লাহর গুণগুলোকে সৃষ্টির গুণের মতো করে সাব্যস্ত করার বিশ্বাস দূর করে দিতে হবে। এটা হলো তামসিল। দ্বিতীয় যে নিষিদ্ধ জিনিসটা, এটার নাম কি? তাকয়িফ। এটার নাম কি বলছি? তাকয়িফ।
বা ধরন নির্ধারণ করা যাবে না। ধরন নির্ধারণ করা যাবে না, একটা হচ্ছে মৌলিকভাবে বলা, কোনো নির্ধারণ করে না করা। একটা হচ্ছে ধরন নির্ধারণ করা যাবে না, যে আল্লাহর গুণগুলোর ধরন হচ্ছে এরকম এরকম এরকম। হ্যাঁ, কোনো কিছু আল্লাহর গুণগুলোর ধরন হচ্ছে এমন এমন, কোনো নির্ধারণ করে দেয় নাই, কিন্তু তার এটা বলা যাবে না। কেন? ধরন নির্ধারণ করার চেষ্টা করা যাবে না। ধরন আছে, ধরন নাই নয়, ধরন আছে, তবে ধরনটা নির্ধারণ করতে যেতে পারবো না। নির্ধারণ করলেই তামসিল হবে, নির্ধারণ করতে যাইলেই তাকিফ হবে। কথা বুঝছেন? ধরেন একটা উদাহরণ দিই, আল্লাহ আরশের উপরে উঠেছেন, এটা একটা গুণ, আরশের উপরে উঠা। এখন যদি বলেন আল্লাহ সৃষ্টির মতো উপরে উঠেন, সৃষ্টি কেমনে উঠে? বেয়ে বেয়ে উঠে, তাহলে আপনি কি কইছেন? আপনি তামসিল করছেন। আর যদি বলেন আল্লাহর উপরে উঠা এটার ধরন হচ্ছে এরকম, এবার ধরন বের করছেন, এই জন্য ধরনটাও বলতে পারবেন না। ধরন নির্ধারণ এটাও নিষিদ্ধ। এই ধরন বলাটাও হচ্ছে, এটা হলো তাকিফ। হ্যাঁ, আর যেটা ধরন না বলে শুধু বলছেন যে আল্লাহ উপরে উঠা, হ্যাঁ, সৃষ্টির উপরে ওঠার মতো, তখন এটা হবে তামসিল। আর তাকিব হচ্ছে আল্লাহর উপরে ওঠার ধরন যখন বলবেন, তখন ধরনটা হয়ে যাবে তাকিব। এটাও নিষিদ্ধ, কারণ ধরন ওইটার হয় যেটার মতো কাউকে পাওয়া যায়। বুঝতে পারছি কিনা? ধরন কখন হয়? যখন আপনি এর মতো আর কাউকে পাবেন। আল্লাহকে কি আমরা জ্ঞানে পরিবেশন করতে পারবো? পারবো না। তাহলে আপনি ধরন কেমনে নির্ধারণ করবেন? আমি ধরন নির্ধারণ করতে হলে তো তাকে দেখতে হবে, তার মতো কাউকে দেখিনি, এবং তার ব্যাপারে ইলমও আমাদের পুরো নাই, যতটুকু তিনি দিয়েছেন অতটুকুই। এই জন্য এর দলিল হচ্ছে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, সূরা তাহার 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তাকে তারা জ্ঞানে পরিবেষ্টন করতে পারে না। এবং আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, হ্যাঁ, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম, যেটা জানো না এই ব্যাপারে তোমরা থাইকো না, কারণ যেটা জানো না এই ব্যাপারে তোমাদের অবস্থান করা শরীয়তে অনুমোদন করে না। এই জন্য আল্লাহর ধরন নির্ধারণ করা যাবে না। হম কি বুঝলাম? কি বুঝলাম বলেন? কি বুঝছি বলেন? কেউ কি বলতে পারবেন? আল্লাহ তাআলার সিফাত, যে সমস্ত সিফাত সাব্যস্ত করতে হবে, এগুলো থেকে কয়টা জিনিস থেকে দূরে থাকতে হবে? দুইটা জিনিস, এক একটা হলো কি? তাকিব, এক হলো তামসিল আর অন্যটি হলো তাকিব। তাকিব। তামসিলটা কি? তামসিল হলো মানে কোনো কিছু কারো মতো বা না, সরাসরি আল্লাহর গুণগুলোকে মূলে দেয়া যায়। সৃষ্টির আল্লাহর সমস্ত গুণ, আল্লাহর সমস্ত গুণ, আল্লাহর সমস্ত গুণ আল্লাহর বান্দার গুণের মতো, এটা বললে এটা হলো তামসিল। আর যদি বলেন যে আল্লাহর অমুক গুণটি এমন এমন, তাহলে এটা হলো তাকিফ। অমুক গুণের ধরনটি এমন এমন, তাহলে এটা হলো তাকিফ। পার্থক্য বুঝছেন? মৌলিকভাবে যদি জি। বলে ফেলেন যে আল্লাহর সমস্ত গুণ মানুষের গুণের মতো, তাহলে আপনি এটার নাম হলো তামসিল। আর যদি একটা গুণকে বলেন যে এই গুণটির ধরন হচ্ছে এরকম, তাহলে এটা হলো তাকিফ। বুঝছেন? আবার জি। এটাও করা জি, যাবে না, আসলে ওইটাও করা যাবে না। এটাও করা যাবে না, ওইটাও করা যাবে না। তামসিলও করা যাবে না, তাকিফও করা যাবে না। হ্যাঁ, বুঝছেন কিনা? তাহলে আমরা সপ্তম কায়দায় আসি, সপ্তম নীতিতে আসি। সপ্তম নীতি হচ্ছে আল্লাহর গুণগুলো তাওকিফি। তাওকিফি অর্থ কোরআন এবং হাদিস নির্ভর। তাওকিফি অর্থ কোরআন এবং হাদিস নির্ভর। লা মাজার আল আকলি ফিহা, বিবেক কোনো গুণ নিজের পক্ষ থেকে সেখানে অ্যাডপ্ট করতে পারে না। আল্লাহর গুণ এটা এটা বলতে পারবে না, যেটা কালাম শাস্ত্রবিদরা করে থাকে। তারা কি করে? আল্লাহর গুণ বসে বসে নেগেটিভ গুণ বানায়, অথচ নেগেটিভ গুণ পজিটিভ গুণ কোনোটাই বানাইতে পারবেন না। আল্লাহর সমস্ত গুণ হচ্ছে তাওকিফি, তাওকিফিয়া, অর্থাৎ আল্লাহ জানিয়ে দেয়া, আল্লাহর জানিয়ে দেয়া জানার নির্ভর। আল্লাহ যেটা জানিয়ে দিচ্ছে এটার উপর থাকতে হবে, আল্লাহ যেটা জানিয়ে দিয়েছেন সেটার উপর থাকতে হবে।
এটা হচ্ছে, এটার আরেক অর্থ হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহ নির্ভর, কোরআন এবং সহিহ সুন্নাহ নির্ভর। তাহলে এটা কি হলো, এটা কি হলো 7 নম্বর কায়দা কি হলো, কি বলতে পারবেন সংক্ষেপে? আল্লাহর হুম গুণগুলো তাওকিফি, কোরআন এবং আহসান, হ্যাঁ। হাদিস নির্ভর বা সহিহ হুম সুন্নাহ নির্ভর। আহ, মাশাআল্লাহ, কো- সুন্দর। জি বলেন। কোরআন এবং হাদিসের বাইরে কোন রকমের আল্লাহর কোনো নাম উল্লেখ করা যাবে না, গুণ, আল্লাহর কোনো গুণ উল্লেখ করা কোনো যাবে গুণ না। উল্লেখ করা যাবে না। হ্যাঁ, এখন কোরআন হাদিসে কিভাবে গুণ আসে আপনাদেরকে বলছিলাম, তাই না? একটু উদাহরণ দেই। কোরআন হাদিসে আল্লাহর গুণ কখনো কখনো সরাসরি গুণ হিসাবে আসছে, গুণ হিসাবে আসছে। যেমন সূরা নিসার 139 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইজ্জত সব আল্লাহর জন্য, ইজ্জত গুণটি আসছে। কোথাও কোথাও কুওয়াত, আল্লাহর শক্তি গুণটি আসছে। সূরা জারিয়াতের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, কুওয়াটি আসছে, শক্তিটা আসছে। কখনো কখনো রহমত গুণটি আসছে, যেমন সূরা কাহফের 58 নম্বর আয়াতে 58, ওয়া রাব্বুকাল গাফুরু যুর রাহমা, রহমা গুণটি আলাদাভাবে আসছে। যেমন কোথাও কোথাও পাকড়াও আসছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, সূরা বুরুজের 12 নম্বর আয়াতে, তোমার রবের পাকড়াও, আপনার রবের পাকড়াও অত্যন্ত শক্ত। তো এইখানে পাকড়াও, এটা আল্লাহর গুণ। আল্লাহর কোথাও আল্লাহর চেহারার কথা আসছে, ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এখানে আল্লাহর চেহারা আলাদা গুণ হিসেবে আসছে। আল ইয়াদাহু মাবসুতাতানি, আল্লাহর দুটি হাত প্রশস্ত, এখানে কি আসছে? আল্লাহর গুণগুলোকে, হ্যাঁ, আল্লাহর দুটি হাতের গুণ আলাদা আসছে, বুঝছেন কিনা? আবার হাদিসে আসছে যে আল্লাহ তাআলা তার পা রাখবেন জাহান্নামের উপরে, ভিতরে নামার করেন না, জাহান্নামের উপর রাখবেন। তাহলে পা আসছে, স্পষ্ট গুণ আসছে। কেমন? আল্লাহ তাআলা, হাদিসে আসছে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার কি আছে, তার হাতের আঙ্গুলের কথা বলেছে হাদিসে, যে আল্লাহ তাআলা এক হাতের উপর জমিন রাখবেন, এক হাতে আসমান, এক হাতে পাহাড় পর্বত, এক হাতে নদী নালা, এইভাবে হাদিসে আসছে। আল্লাহ তাআলা এরপর বলবেন, আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, আমি রাজা, রাজাদিরাজরা কোথায়? এখানে গুণটা আলাদা আসছে, আল্লাহর গুণগুলো আলাদা বর্ণিত হয়েছে। তাহলে আল্লাহর গুণ কখনো কখনো কোরআন হাদিসে আলাদা আসে, স্পষ্ট করে আসে যেগুলি গুণ। আচ্ছা, দ্বিতীয় যেভাবে গুণ আসে সেটা হচ্ছে আল্লাহর নামের অধীন হয়ে আসে, আল্লাহর নামের অধীন হয়ে আসে। যেমন গাফুর, যেমন গাফুর, গাফুর গুণটি, গাফুর নাম থেকে গফরা, মাগফেরা গুণটি, গাফুর নাম থেকে মাগফেরা গুণটি বের হয়েছে। যেমন আল্লাহ তাআলা শোনেন, কোত্থেকে পাইছি? সামির নাম থেকে আল্লাহ তাআলা শোনার নামটি পেয়েছি, ঠিক আছে? উদাহরণ দিলাম। আবার কখনো কখনো আল্লাহ তাআলা কর্ম থেকে আসে, আল্লাহ তাআলার কোনো কর্ম থেকে আসে, আল্লাহ তাআলার কোনো কর্ম থেকে গুণ আসে। যেমন তিনি ইস্তেওয়া আল আরশ, আরশের উপরে উঠেছেন, এই কর্মটা, এটা থেকে ইস্তেওয়া গুণটি সাব্যস্ত হয়েছে। যেমন তিনি নুজুল সামাই দুনিয়া, নিকটতম আসমানে নেমে আসেন, এই কর্ম থেকে গুণ সাব্যস্ত হলো। যেমন তিনি হাসরের মাঠে আসবেন বিচার ফয়সালা করার জন্য, এটাও একটা গুণ সাব্যস্ত হলো। যেমন তিনি এই আশাটা, এটা ফেল কর্ম, এটা থেকে গুণ সাব্যস্ত হলো। যেমন তিনি মুজরিম, অপরাধীকে শাস্তি দিবেন, এটা পাইছি আমরা, হ্যাঁ, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সাজদার 22 নম্বর আয়াত থেকে বোঝা গেল যে, হ্যাঁ, আল্লাহ তাআলা ইন্তেকাম বা প্রতিশোধ নেয়, এটা থেকে তার একটা গুণ সাব্যস্ত হইলো। হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলার নাম এবং গুণ, আর আল্লাহ তাআলার গুণগুলো 3 ভাবে সাব্যস্ত হয়। কে বলতে পারবেন? বলেন দেখি। সরাসরি কোরআন সুন্নাহ থেকে গুণ হিসাবে আসছে, হ্যাঁ। গুণ হিসেবে আসে, আবার আল্লাহর নামের অধীনে আসে। আহ হুম আল্লাহর নামের আর অধীনে আল্লাহর, যেমন আর একটা হলো আল্লাহর কর্ম, আল্লাহর কর্মবাচক, কর্ম থেকে আসে, আল্লাহর কর্মবাচক। কোনো কোনো কর্ম থেকে আসে। জি, ঠিক আছে। জি তো উস্তাদ। আল্লাহর গুণগুলো, এর বাইরে আল্লাহ তাআলার গুণ কেউ যদি তাওকিফি আর কোথাও থেকে আল্লাহর গুণ না নেয়ার কোনো সুযোগ আছে? নাই। কারণ আল্লাহ তাআলার গুণগুলো তাওকিফি বা জানিয়ে দেয়া নির্ভর। আজকে বলার মাধ্যমে আমরা এখন শেষ, আলোচনা শেষ। আমরা
7 7 14 আর আগে 3 কত হয়েছে? 17টা কায়দা জেনেছি, ঠিক নেই? প্রথম 3টা ইউনিভার্সাল জি কায়দা বলেছি, পরে ইউনিভার্সাল কায়দা বলেছি, তারপরে 7টা নামের কায়দা বলেছি, তারপরে 7টা গুণের কায়দা বলেছি। এরপরে আসবে আল্লাহর নাম এবং গুণ এর দলিল সংক্রান্ত কিছু কায়দা বলবো, অথবা আরো কয়েকটা গুণের কায়দা বলবো আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে বিদায়ের আগে প্রশ্নোত্তর পর্ব জারি আছে, কে প্রশ্ন করবেন? প্রশ্ন থাকলে বলেন। জি, আসসালামু আলাইকুম। আছেন? আসসালামু আলাইকুম উস্তাদ। জি বলেন। জি উস্তাদ, আমি যদি আমি একটা জিনিস ভাবছিলাম। উম বর্তমানে ইন্ডিয়ার যা পরিস্থিতি, তো আমরা যাদের সাথে আগে পরিচিত ছিলাম তারাও ধীরে ধীরে মনে হচ্ছে একদম হিংস্র হয়ে যাচ্ছে মুসলিমদের উপরে। তো আমি ভাবছিলাম, আমি আশা করেছিলাম যে তাদেরকে আমি একবার দাওয়াত দিব, কিন্তু এখন এই পরিস্থিতিতে আমি সেটা ওদেরকে সামনাসামনি বলার মতন মানে সিচুয়েশনে নেই। বলতে পারবো না, বললে একটা বিপদ আসবে। তো আমি কি কোনো ফেক আইডি থেকে তাদেরকে জানাতে পারবো, দাওয়াত দিতে পারবো? দাওয়াত দেওয়ার দাওয়াত দেওয়ার তো দেখেন, আপনি আগ্রহ খুব ভালো, দিনের প্রতি আগ্রহ থাকা ভালো, কিন্তু কোনোদিন এই ফেক আইডি তো একটা অস্বচ্ছ কাজ, ভালো কাজ না। তো যে জিনিস হ্যালো, আছেন? জি উস্তাদ। জি। আচ্ছা, বলছিলাম আমার মনে হয় দাওয়াতে যেহেতু পারছেন না, আল্লাহ আপনাকে মাযুর মনে করবেন। আপনি ফেক আইডি ব্যবহার করেন না। আমরা অস্বচ্ছ কাজ পছন্দ করি না। কারণ আপনি তো এমন নয় যে জোর করে দাওয়াত দিতে হবে। যতটুকু পারেন বলবেন, না পারলে আপনি তো মাযুর। আপনার ওযর আছে। সুতরাং ফেক আইডি ব্যবহার করাটা আমি ভালো মনে করি না, জায়েজ মনে করি না। জি। আর জি, কোনো প্রশ্ন? জাযাকাল্লাহ খাইর। জি, আর কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম শাহেখ, আমার একটা ওয়ালাইকুম প্রশ্ন আসসালাম। ছিল বলেন। এই দাওয়াতের ব্যাপারে, যে মেয়েদের জন্য কি দাওয়াত দেওয়া ফরজ কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত আছে? মেয়েদেরও দাওয়াত মেয়েরা দিতে হবে সবাইকে? মেয়েরা দাওয়াতের জন্য কোথাও যাবে না। মেয়েদের কাছে যারা আসে, মেয়েরা দাওয়াতের জন্য দূর দূরান্তে যাবে না। শুনেন, কেউ শব্দ করেন না। মেয়েরা দাওয়াতের জন্য কোথাও দূরে যাবে না। কেউ যদি আসে তাদের কাছে, তাদেরকে শুধু দাওয়াত দিবে, অর্থাৎ আত্মীয় স্বজন, মাহরাম, বাচ্চা কাচ্চা, এরা যদি আপনার বাড়িতে আসে, আপনি তাদেরকে দাওয়াত দিতে পারবেন। দাওয়াতের জায়গা আপনি অবশ্যই দিবেন, কিন্তু আপনি দাওয়াতের জন্য দূর দূরান্তে যাওয়া, সফর করা, তো দাওয়াতের নামে মিটিং করে বেড়ানো, এটা জায়েজ নাই। জি। আর কোনো প্রশ্ন? জি ওয়ালাইকুম শাহেখ, আসসালাম। ব্যাপারে তো অনেকে অনেকে তো বলে যে দাওয়াত না দিলে মেয়েদেরও নাকি আল্লাহর দরবারে জবাবদিহিতা আছে। এটা ছেলে মেয়ে দুইজনের জন্যই নাকি ফরজ? না 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 না, আস্তাগফিরুল্লাহ, ঠিক নয়। মেয়েদেরকে আল্লাহ অনেক অনেক হুকুম কমিয়ে দিয়েছেন। মেয়েদেরকে যে তার তার বলয়ের বাইরে যাওয়া নিষেধ। মেয়ে তার বলয়ের বাইরে দাওয়াত দিবে না, তার একটা বলয় আছে, যেখানে যাওয়া তার স্বামী অনুমোদন করে, যেখানে যাইতে প্রথমত পর্দা লঙ্ঘিত হয় না, তার নিরাপত্তার সমস্যা হয় না, এবং যেখানে তার পরিবারের কাজ সম্পন্ন করার পরে যতটুকু করতে পারে, স্বামী সন্তান দেখাশোনার পরে যতটুকু করতে পারে, এর বাইরে যাওয়ার তার কোনো অনুমতি নেই। অটুকুর মধ্যে দাওয়াত দিতে হবে। বলয় ভিন্ন আছে, একটা পরিবারে যে কোনো মানুষই দাওয়াত দিতে পারে। শুনতে পাচ্ছেন? হ্যালো। জি জি ওস্তাদ, উস্তাদ, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। তাহলে দাওয়াত কিন্তু দিবেন, কিন্তু কোথায় দিবেন? আপনার বলয় হচ্ছে আপনার পরিবার।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলা তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত হবে। মহিলাকে কোথাও কোথাও কোনো কিতাবে, কোথাও হাদিসে, কোরআনে কোথাও বলা হয় নাই যে বাইরে দাওয়াত দিতে। এটা কোনো নজির নাই। এজন্য আল্লাহ তাআলা মহিলাদেরকে নবুয়তও দেন নাই। মহিলাদেরকে এজন্য শ্বাস খাওয়া অনুমোদন করেন নাই। মহিলাদেরকে বাইরে চাকরি করা অনুমোদন করেন নাই। মহিলা যদি কোনো পড়ায় কাউকে, সেখানে শুধুমাত্র দাওয়াত দিতে পারবে। কিন্তু এর বাইরে গিয়ে রাস্তায় হাঁটতে হেঁটে বিভিন্ন জায়গায় দাওয়াত দেয়া, এটার কোনো দলিল নেই। এগুলো হচ্ছে ফিতনা। কে তৈরি করছে আল্লাহ জানে। এগুলি কোনো দলিল দিতে পারবে না কিয়ামত পর্যন্ত। জি। জি শেখ, শুকরান জাযাকাল্লাহ। আরেকটা প্রমাণ, জি, আরেকটা প্রশ্ন, জি। যে শেখ, আমাদের কাছে কিছু বই ছিল, যেমন আগে আমরা পড়তাম, দেখা যাচ্ছে যে এগুলো এখন বিদাতি ইয়ের মতো হয়ে যাচ্ছে, এবং আবার বাচ্চারা যে মাদ্রাসায় পড়ে এদের প্রতি বছর বছর কিছু আরবি বই থাকে, যে এগুলো এগুলো জমতে জমতে অনেক বই হয়ে যাচ্ছে। তো এগুলো আমরা কি করতে পারি বইগুলোকে? মানে এগুলো কোনো কাজে লাগতেছে না। না, এগুলো তো মানে পড়ে আছে ঘরে এক জায়গায়, তো এখন এগুলাকে আসলে কি করা যায়? যেহেতু এখানে কোরআন হাদিসের ইয়ে থাকে, কোরআনের বাণীও আছে, এগুলি কি বইগুলো নিষিদ্ধ? তো বিক্রিও নিষিদ্ধ করা বই? যায় না। ভালো বই না খারাপ বই? না, না, ভালো বই আছে। মাদ্রাসায় পড়ে যে বাচ্চারা, ওখানে তো বই থাকে, যে ওখানে তো অনেক না, মাদ্রাসা আরবি যে সব থাকে, ভালো কোরআন হয় তা থাকে। না। মাদ্রাসা সব ভালো হয় তা না, খারাপ বই থাকে। তো ভালো হইলে কাউকে দিতে পারলে দিবেন, উপকৃত হবে। কোনো দাওয়া সেন্টারে, কোনো সেন্টারে দিয়ে দিবেন। আর যদি খারাপ হয় তাহলে কাউকে না জানিয়ে আস্তে আস্তে আগুনে পোড়াইয়ে ফেলবেন। কাউকে জানাইলে আপনার বিরুদ্ধে আবার কেস করবে, কেউ কোরআন পড়াইছে, বদনামি করবে। তো কাউকে না জানিয়ে পুড়িয়ে ফেলবেন, কোনো সমস্যা নেই। আর যদি ভালো হয় তাহলে কাউকে, সহি আকীদা ও মানহাজের হয়, তাহলে কাউকে দিবেন যেন উপকৃত হয়। প্রয়োজনে লিখবেন যে আমার কাছে এই বই আছে, কেউ কারো দরকার লাগলে আমাকে একটু মেসেজ দিবেন, আমি তাকে পাঠিয়ে দেবো। ঠিক আছে? জি। ঠিক আছে। আরেকটা হচ্ছে যে আমাদের মানে যে মানে ওই মৃত্যুর আগে সম্পাদে ওসিয়ত করার একটা ইয়ে আছে, এটা এ ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম, যদি মানে কিভাবে কি করে গেলে ভালো, মৃত্যু কারোর সম্পদ আগে থাকলে। আপনার কি আপনার মতো কাফের দেশে থাকেন, তাই না? স্যার, আমরা তো বাংলাদেশে থাকি। তো বাংলাদেশে থাকলে মৃত্যুর আগে ওসিয়ত করবেন কিসের? মানে সম্পদের মধ্যে নিজের। ওসিয়ত করতে হয় 3/1 মধ্যে। যদি হলো মুস্তাহাব, যদি মনে করেন যে আপনার মৃত্যুর পরে ভালো কাজ কেউ করবে না, তাই বলে আমি মসজিদে দিলাম, মাদ্রাসায় দিলাম, হেবা করলাম, অথবা গরিব আপনার আত্মীয়ের মধ্যে কেউ পায় না, সম্পদ পাচ্ছে না, কিন্তু আপনার সে ভালো কাজ করেছে, উপকার করেছে, তখন তাকে আপনি দান করলেন। এটা হচ্ছে 3/1 মধ্যে। আর যারা এই একেবারেই পাবে না, মানে এই কোনো সম্পদ পায় না, যেমন কারো কারো সন্তানে ইয়ার আগে, মানে বাপের আগে ছেলে মরে গেছে, তো নাতিদের জন্য ওসিয়ত করাটা তখন ওয়াজিব হয়ে যায়। নাতিদের জন্য ওসিয়ত করা তখন ওয়াজিব হয়ে যায়। 3/1 মধ্যে ওসিয়ত করবেন। এর বাইরে নিজের সন্তানের জন্য ওসিয়ত করা যায়, যারা ওয়ারিশ হবে তাদের ওয়ারিশের জন্য ওসিয়ত করা যায় নেই। ওয়ারিশের জন্য ওসিয়ত করা জায়েজ নেই। যারা অনেকে আছে দেশের বাইরে থাকে, উইল করে যায় সন্তানের জন্য, যাতে করে সম্পদ পায়, এই জাতীয় হিলা করা জায়েজ নেই। এই জন্য কাফের দেশে বসবাস জায়েজ নেই। কারণ ওখানে আপনি উইল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ওয়াসিয়াতা লিল ওয়ারিস, ওয়ারিশের জন্য কোনো ওসিয়ত নাই। আপনি অবশ্য ওসিয়ত করতেছেন ওয়ারিশের জন্য, আপনি রসুলের কথার বিরুদ্ধে যাচ্ছেন। বুঝছেন কথাটা? জি। জি উস্তাদ, স্যার, আরেকটা আমরা তাহলে 3/1 মানে মানে সদকায়ে জারিয়া অথবা অন্য কিছুর জন্য বলে যেতে পারি না? জি, জি, ওসিয়ত করতে পারবেন, জি। আর নিজের জীবদ্দশায় জি, সবটাই জি। দিতে পারবেন। নিজের জীবদ্দশায় সবটাই দিতে পারবেন, যা আছে সব দিতে পারবেন, নিষেধ নেই। জি। ও আচ্ছা, তাহলে ওইটা চাইলে সবটুকু দিয়ে দেওয়া যায়। হ্যাঁ, সন্তানরা ভালো হয় নাই, দিব কেন? দিবেন না, সব দান করে দিয়ে যাবেন, সমস্যা নেই। জি। জাযাকাল্লাহ খাইর। জি। আসসালামু আলাইকুম। আর জি কোনো প্রশ্ন থাকলে উস্তাদ, আজকে বিদায়। জি। বলছিলাম আমরা যদি হিজরত করতে চাই মক্কা, মদিনা এইসব জায়গায় কি ডাইরেক্ট হিজরত করা যায়? আমি জানা মতে ওখানে অর্থনৈতিকভাবে যাদের সলভেন্সি আছে, অনেকে ওখানে স্থায়ী কার্ড কিনে। স্থায়ী কার্ড বুঝেন? আমি জানি না, সম্ভবত ৮০,০০০ রিয়াল লাগে। সম্ভবত ৮০,০০০ রিয়াল লাগে। আবার কি করে শব্দ করে কেন? ওখানে সম্ভবত ৮০,০০০ রিয়াল লাগে। এটাকে অনেকে এটা নিচ্ছে।
সেটা যদি অনেকে নিতে পারে হয়তো স্থায়ী কার্ড পায় আর কি, সম্ভবত। এর বাইরে বোধহয় আমার মনে হয় না থাকতে পারবেন। জি, জি, আচ্ছা, আল্লাহ জাজাকাল্লাহ আজকের খাইর। মতো বিদায়। আর কিছু বলবেন? আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।